প্রতিবারই আসি এখানে, একবারই আসিনি বিচার উপরে রাগ করে, বাট অন্যান্য প্রতিবারই আমি এখান দিয়ে শুরু করি কালী পুজো। কাজে ওরা দিনের পর দিন এসে, তুমি আমার পাশে এসো, জুন এসে দাঁড়াও। আমি সবসময় এই কালী পুজোয় আসি, তার কারণ আমি কালী পুজোর উদ্বোধন শুরু করি এখান থেকে। এরপর আমি রানী রাজপুরে যাবো, ওখান থেকে শেক্সপিয়ার সরণি যাবো। ওখানে আমার গভর্নমেন্টের অনেক কাজ আছে। আপনারা জানেন যে কলকাতায় ইলেকট্রিকিউশন হয়ে যে 10 জন মারা গিয়েছিল এবং আরও 2 জন দক্ষিণ 24 পরগনা, তাদেরকে আমরা চাকরির হ্যান্ডওভার করে দেবো এবং সেই জন্য আমি যাচ্ছি। তাছাড়া আরও একটা গভর্নমেন্টের কাজ আছে, সুতরাং সেখানে যেতে হবে আমাকে। তারপরে আরও কতগুলো আছে। আমি কালকে সন্ধ্যেবেলায় ফিরেছি পাহাড় থেকে এবং আমরা এই কদিন, গত সপ্তাহে, এই সপ্তাহ তো আমার পুরো উত্তরবঙ্গের বন্যা বিধ্বস্ত অঞ্চলে কেটেছে সময়। যাই হোক, আমরা চাই আজকের দিনে প্রার্থনা করি তারা সকলে যেন এই দুর্যোগ কাটিয়ে ওঠে, তারা ভালো থাকুক এবং উৎসবে মাতুক। আমি আপনাদের সকলকে দুর্গা পুজোর শুভ বিজয়া, দীপাবলির অভিনন্দন, কালী পুজোর অভিনন্দন, আগাম ছট পুজোর অভিনন্দন সবটাই জানাচ্ছি। এর মধ্যে সাঁওতালদেরও প্রোগ্রাম আছে, গোর্খাদেরও আছে, নেপালিদেরও আছে, যাদের যা পরব আছে আমি সব পরবকেই অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন বাংলা কসমোপলিটন এবং সব ধর্মে, সব বর্ণে, সব সম্প্রদায়ের মানুষ এখানে যারা বসবাস করে, তাদের সকলের উৎসবই আমাদের উৎসব। আমার একটি কথা নিয়ে অন্যভাবে ব্যাখ্যা করা হয়েছে। আমি বহিরাগত বলতে এখানে যারা বাস করেন তাদের কথা বলিনি। আসলে আমি আমার কাউন্সিলরদের বলছিলাম, এটা তো আমার অধিকার আছে আমার দলের মিটিংয়ে। আমি আমার কাউন্সিলরদের বলছিলাম যে তোমরা কেন বস্তিগুলোকে উঠিয়ে বাংলার বাড়ি করছো না? বস্তিগুলো তো গরিব লোক থাকাটা অপরাধ নয়। এবং তোমরা কেন চেষ্টা করবে না, কেউ একটা কিনে নিল আর 200 মানুষকে এলাকা থেকে তাড়িয়ে দিল, তারা কি মানুষ নয়? আমি ওদের বলছিলাম, কিন্তু আমার কথাটাকে প্রেস অন্যভাবে ব্যাখ্যা করেছে। আমি সরি, আজকের দিনে গদি মিডিয়া আপনারা জানেন, বলি এক করে আর ডিস্টর্টেড করতে অ্যান্ড ডিসইনফর্ম করতে ওরা ওস্তাদ, কিন্তু ওরা জানে না। আমি এটা ক্লারিফাই করে দিই, আমি আমার কাউন্সিলরদের বলবার অধিকার আমার আছে, আমার দলের নেতাদের বলবার অধিকার আমার আছে এবং তাদের আমি সতর্ক করছিলাম যে তোমরা লক্ষ্য রাখবে গরিব মানুষ তাকে যেন জোর করে কেউ সরিয়ে দিতে না পারে, কারণ মানবিকতা নিয়ে আমাদের কাজ করতে হয়। আরেকটা বলেছিলাম, অনেক কাউন্সিলর এখানেও আছে, তারাও শুনবেন, এটা বাজে কথা নয়। এবারে কলকাতায় যে জলটা জমেছিল মাল্টি স্টোর কিছু বিল্ডিংয়ে, তার কারণটা হচ্ছে যে বাড়িটা তৈরি করে দিয়ে চলে গেছে সে ড্রেজিং ব্যবস্থা করেনি, তা সেটা একবার তাদের এখতিয়ার নেই। আমি তাদের অ্যালার্ট করেছি যে এই ধরনের বাড়ি যখন হবে, অনেক সময় ফ্ল্যাট দিয়ে দেয় কিন্তু কাগজপত্র থাকে না, তাকে ঘুরে বেড়াতে হয়। 2 হচ্ছে, আমি একটা বড় বিল্ডিং করব, আমার একটা কার পার্কিংয়ের ব্যবস্থা থাকা উচিত। যেমন প্রত্যেকটা মাল্টি স্টোর বিল্ডিংয়ে তারা নিজেরা পুজো করে, উৎসব করে, কিন্তু জলটা যদি তার বাড়ি থেকে না বেরোয় তাহলে জলটা আমি সরাবো কোত্থেকে? সেই জন্যই সতর্ক করা হয়েছিল যে দেখে নেবেন একটা বাড়ি কমপ্লিশন হবার আগে যেন ড্রেজিং থেকে শুরু করে, ইলেকট্রিফিকেশন লাইন থেকে শুরু করে, ওয়াটার সাপ্লাই থেকে শুরু করে সবকিছু সুযোগ সুবিধা যেন থাকে। আর বহিরাগত বলতে আমি কাদের বলেছি? আমি একটা রাজনৈতিক দলকে বলেছি, যারা বাইরের লোক নিয়ে এসে এখানে আমাদের ভোটারদের নামের পাশে আপনারা দেখেছেন 10টা করে বাইরের লোকের নাম তোলে, তার মানে যাতে এখানকার ভোটারটাও ভোট দিতে না পারে। এখানে যারা থাকে তারা মোর দেন বেঙ্গলিজ, তাদের আমি সম্মান করি, ভালোবাসি। তাদের ডান্ডি নাচ থেকে শুরু করে, তাদের নবরাত্রি থেকে শুরু করে, তাদের প্রত্যেকটা হোলি উৎসব থেকে শুরু করে সব কটাতে আমরা পা মেলাই, হাত মেলাই। এটা মনে রাখতে হবে। ইলেকশনের নাম করে কিছু লোক বহিরাগত চলে আসে, বিভিন্ন হোটেল ভাড়া করে, বিভিন্ন গেস্ট হাউস ভাড়া করে, আর যাদের অনেক টাকা আছে তারা অনেক
ফ্ল্যাট কিনে নেয়, সেখানকার বাসিন্দা নেই। বলুন তো, একজন লোকের যদি নাম এখানেও থাকে আবার আর একটা প্রান্তেও থাকে, তা দুটো নাম তো একটা লোকের জায়গায় থাকতে পারে না, যে কোনো একটা নাম থাকতে পারে। এতে তো তার সে চিটিং করছে। তা সেটা কাউন্সিলরদের দেখার কাজ নয়, লোকাল লিডারদের দেখার কাজ নয়। এই কথাটা বলতে গিয়ে তারা ব্যাখ্যা করলেন অন্যভাবে। আমি নিজে জানি, আমি সব ধর্মকে নিয়ে চলে যাই। ছট পুজোয় গঙ্গায় যাই, গঙ্গা পুজো করতে। আমি গঙ্গাসাগর মেলাও করিয়ে দিই, আমি ডান্ডি নাচেও যাই, আমি হোলি প্রোগ্রামেও যাই। আমার কাছে কোনো ভেদাভেদ নেই। আমরা সবাই বাংলার মানুষ। আমরা রামকৃষ্ণ পরমহংসদেবের সর্বধর্ম সমন্বয় বিশ্বাস করি। স্বামী বিবেকানন্দের ইউনিটি স্ট্রেংথ অ্যান্ড ডিভাইড ইজ ফল, এটা আমরা বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি রবীন্দ্রনাথ ঠাকুরের সামনেই জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, চিত্তজেতা ভয় শূন্য, উচ্চজেতা শিব। আমরা বিশ্বাস করি সবাইকে নিয়ে থাকলে তবেই মানুষ ভালো থাকে। একজন আরেকজনের বিপদে ছুটে যাবে, এটাই তো বড় মানবিকতা, এর থেকে বেশি কিছু নয়। আমরা মায়ের পুজো এই জন্যই করি, দেবদেবীর পুজো এই জন্যই করি, মানবিকতাকে পুজো করি। আমরা দেবদেবীর মা, ঘরের মাও যে, দেবদেবীও তারাই, মন্দিরের মাও সে। ঘরের মাকে আমি রোজ পাই, মন্দিরের মাকে তো রোজ পাই না। তাই মন্দিরের মাকে চন্দ্র সূর্য গ্রহ তারা নানা রকম পুঁজি পাথি, পাজি পাথি, পাজি পুঁথি এইসব দেখে আমরা পুজো অর্চনা করি, অন্তর দিয়ে, প্রাণ দিয়ে। আমরা যেটুকু করি দেখানোর জন্য নয়, ফটোশপের জন্য নয়। আমরা যেটা করি মন দিয়ে করি, মাকে ভালোবেসে করি। আমার বাড়িতেও কালী পুজো হয় আজকে দীর্ঘ 40 বছরের উপর ধরে। দীর্ঘদিন ধরে 1978 সাল থেকে শুরু হয়েছে, যখন আমরা খুব ছোট। কাজে মনে রাখবেন, মায়ের প্রাণ প্রতিষ্ঠা করতে গেলে আগে মানবিকতাকে ভালোবাসতে হবে, আগে সেবাকে ভালোবাসতে হবে। সেবা ছাড়া কোনো কিছু সম্পূর্ণ হয় না। এবং তাই মায়ের পুজো, মাকে পায়ে ফুল দিয়ে, প্রদীপ জ্বালিয়ে, কালী পুজোর পরের দিন আবার দীপাবলি পড়েছে, সবাইকে দেখে রাখতে হবে। আমি আনন্দ করতে যাব, কিন্তু আমার আনন্দে যেন আর কারো কোনো নিরানন্দ না হয়। প্রশাসনকে সহযোগিতা করবার জন্য আমি সকল সাধারণ নাগরিক, আমার মা ভাই বোনেদের ক্লাব কমিটিগুলোকে কোঅপারেশন করতে বলবো। দুর্গাপুজো আপনারা দেখেছেন কত সুন্দরভাবে হয়ে গেছে। আমরা চাই কালী পুজো, দীপাবলি, ছট পুজো, জগদ্ধাত্রী পুজো, তারপরে আসবে গঙ্গাসাগর বড়দিন, সব উৎসবই যেন ভালোভাবে কাটে, যাতে কারো কোনো অসুবিধে না হয়। আর এটা দেখবেন লক্ষ্য করে, যাতে সবাই ভালো থাকে। আমি আর কিচ্ছু চাই না, মানুষ ভালো থাকলে আমরা ভালো থাকি। মাকে প্রণাম জানিয়ে বলবো, ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে। শরণাগত দিনাথ পরিত্রাণ পরায়ণে সর্বশক্তিহরে দেবী নারায়ণী নমস্তুতে। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সহস্রধা নমস্তুতে। ওম কালী কালী মহাকালী काली की परमांतने धर्मात्म मुख्य देवी नारायणी नमस्ते। ओम महादेव महात्तान महायोगी महेश्वर महापापो हरं देवं मकराय नमो नमः। नमस्ते ब्राह्मण देवाय ब्राह्मण हिताय च जगद्धिताय कृष्णाय गोविंदाय नमो नमः। नमस्ते जलदा भाषे नमस्ते जल शायिनी नमस्ते केशवानंद वासुदेव नमस्ते। हे कृष्ण करुणा सिंधु दीन बंधु जगत्पति गोपीश गोपिका कांत राधा कांत नमस्ते। मागो सकलेर कल्याण करो करुणामयी मा। कत रकमेर मातृरूपे मा पुजो हय, केउ रक्षाकाली, केउ चामुंडा काली, केउ छिन्नमस्ता काली, केउ सिद्धेश्वरी काली, केउ सर्वमंगला काली, केउ भवतारिणी मा, केउ मनमोहिनी मा, केउ महामाया, केउ महाकाली, केउ जहुरा काली, केउ वैष्णो माता,
কেউ বগলামুখী মা, কেউ সন্তোষী মাতা, কেউ ধূমাবতী মা, কেউ ফুল্লরা মা, কেউ কঙ্কালিতারা মা, কেউ নরাকেশ্বরী মা, কেউ মা তারা, কেউ নকুলেশ্বর ভৈরবী, নকুলেশ্বর ভৈরব, নানা রকম, কেউ গায়ত্রী মাতা। কত পিতৃদেবতা মাতৃদেবতা আমাদের আছে। সমস্ত মাতৃদেবতা পিতৃদেবতাকে আমি যেদিনই বাড়ি থাকি আমি প্রার্থনা করি সবার জন্য। আজও প্রার্থনা করে দিলাম, শান্তি দাও, স্বস্তি দাও, শক্তি দাও, মুক্তি দাও, সব সংকট থেকে সবাইকে মুক্তি করে দাও, সবাই যেন ভালো থাকে। মা তোমার উৎসব যেন ভালোভাবে হয়। আর দীপাবলির আলোর ছটা আপনাদের ঘরে ঘরে যেন আলোক ধনু নিয়ে আসে। আলোকের এই ঝর্ণা ধারায় ধুয়ে দাও, আপনাকে লুকিয়ে রাখা ধুলোয় ঢাকা ধুইয়ে দাও, নিখিলের আনন্দ ধারায় ধুইয়ে দাও, মনের কোণের সব দীনতা মলিনতা ধুইয়ে দাও। মাগো আলোর স্পর্শে আলোর দেবী দীপাবলির আলোতে সবাইকে আরও রঙিন, আরও বর্ণময়, আরও ধর্মময়, আরও চিন্তনশীল, আরও দর্শনশীল, আরও ধর্মে মতি দাও, কর্মে মতি দাও, কাজে গতি দাও, এবং সবাইকে শান্তি দাও, স্বস্তি দাও, শক্তি দাও, ভক্তি দাও। জয় মা, জয় বাংলা, ভালো থাকো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।